আহ, এই শীতের রাতে কি কেউ এমন করে কাঁথা ছাড়া থাকে? কাঁথা শরীরের উপর থাকলে আমার গরম লাগে তো, তাই এটা খুলে রেখেছি। গরম লাগে মানে? এই শীতের রাতে কি কারো গরম লাগে? আমার তো লাগছে কেন জানি, কাঁথাটা খোলা থাকে। উফ, এমনিতেই তো শরীরে কোনো জামা কাপড় থাকতে দাওনি, তার উপর আবার কাঁথা শরীরে রাখতে দিচ্ছ না। এমন করলে কেমন করে হবে বলো? আমি এত কিছু জানি না। তাছাড়া তুমি নিজেই বলো না, শীতের রাতে আদর ছাড়া কি চলে? আদর যখন করতেই হবে তখন কাঁথার নিচে এসে করলে কি হয়? এমন করছো যেন কাঁথার নিচে আগুন আছে। আগুন তো অবশ্যই আছে সোনা, জানো না কোথায় আগুন থাকে? আবার ফাজলামি করা শুরু করেছো? কাঁথার নিচে তাড়াতাড়ি আসো। এখন যদি আমার কথা মতো কাজ না করো তাহলে কিন্তু আমি ঘুমিয়ে পড়বো। তুমি ঘুমিয়ে পড়বে তাই না? আচ্ছা, আমিও দেখছি তুমি কেমন করে ঘুমিয়ে পড়তে পারো। আমি তো কাঁথার নিচে যাবই না, বরং তোমায় টেনে বের করে নিয়ে এসে আদর করব। নীরব কথাটা বলতেই নিধির কাঁথার নিচ থেকে সম্পূর্ণ বেরিয়ে আসলো। নীরব নিধির কাঁথার নিচ থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে নিধিকেও জোর করে কাঁথার নিচ থেকে বের করে নিল। নিধি নীরবের এমন সব কাজে সব সময় বেশি খুশি পায়। নীরব কখনো নিধিকে না জ্বালাতন করে শান্তি পায় না। নীরব যেমন নিধিকে জ্বালাতন করতে থাকে ঠিক তেমনি নিধিও নীরবকে খুব বেশি জ্বালাতন করে। তারা একে অপরকে জ্বালাতন করে শান্তি পায়। নীরব নিধিকে কাঁথার নিচ থেকে বের করে নিয়ে নিধির ঘাড়ের উপর নিজের ঠোঁটজোড়া ঠেকিয়ে আলতো করে একটা কামড় বসিয়ে দিল। নীরব নিধির ঘাড়ের উপরে আলতো করে কামড় বসিয়ে দিতেই নিধি হকচকিয়ে গিয়ে খানিকটা চিৎকার করে নীরবকে জড়িয়ে ধরে নীরবের কানে মৃদু করে নিজের দাঁত বসিয়ে দিয়ে ফিসফিস করে বলতে লাগলো, এই ফাজিল, তুমি আমার ঘাড়ের উপর এমন করে কামড় দিলে কেন? আমার বুঝি ব্যথা লাগে না? ব্যথা লাগবে কেন? আমি তো তোমায় ব্যথা দেওয়ার জন্য এমন করে কামড় দেইনি। তাহলে কেন এমন করে কামড় দিয়েছো? বলো আমায়। আহ, কি কুত্তাকে বিয়ে করলাম আমি! আমি কুত্তা বলে তুমি কি তুমিও তো আমায় কামড়ে দিয়েছো কানের উপর। এটাকে কি কামড় বলে নাকি? ওটা হলো ভালোবাসার আদর। তুমি আদর ভালোবাসা বোঝো না। আচ্ছা, মানে তুমি দিলে সেটা ভালোবাসা আর আমি দিলে প্রতিহিংসা। বিষয়টা বেশ ভালো। হয়েছে হয়েছে, আমি না তোমার এই তেরা কথা শুনে শুনে কানের অবস্থা 12টা বাজিয়ে ফেলেছি। আর কিছু বলো না, এবার আমায় ছাড়ো। ছাড়ো মানে? তোমায় কি আমি কেন ছাড়বো শুনি? আমি কি তোমায় নিজের কাছে টেনে ধরেছি ছেড়ে দেওয়ার জন্য নাকি? ছেড়ে না দিলে কি করবে? এমন করে আমায় জড়িয়ে ধরে রাখবে নাকি? আহা, আমার সোনা বউটার দেখে আদর খাওয়ার তর সহ্য হচ্ছে না। তোমার বুঝি একটু বেশি আদর খেতে ইচ্ছে করছে তাই না? আমার মোটেও আদর খেতে ইচ্ছে করছে না। আমি তো তোমায় বাধ্য হয়ে আদর করি। আমার কি ওসবের ইচ্ছে হতে আছে নাকি? হিস, তোমাকে না দেখলে আমি কখনো না বুঝতেই পারতাম না মানুষ কি করে মিথ্যে সাজিয়ে গুছিয়ে বলে। কি? আমি তোমায় মিথ্যা বলি? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমার সাথে আর কোনো কথা বলো না, কারণ আমি তো তোমায় মিথ্যা বলি। বলে বাবালে, এমন করে বাচ্চা মেয়েদের মতো রাগ করে না। তুমি না রাগ করলে তোমায় আরো বেশি হট লাগে। হট? এই, তুমি আমায় কি বললে? হট বলেছি কেন? আমার কথাটা কি শুনতে পাওনি? ছি, তোমার মুখের ভাষা এতটা খারাপ হয়ে গেছে? আজ তুমি আমায় হট বলছো? আমার তো এসব শুনেও লজ্জা লাগছে। ছি। আমি আমার স্ত্রীকে হট বলেছি, এখানে বাজে কথার কি আছে? কি আছে মানে? বোঝো না এই কথার? আজকের পর থেকে আমার সাথে তুমি কোনো কথা বলবে না। এই নীতি, পাগল হয়ে গেলে নাকি? আমার সাথে তুমি সব সময় এমনটা করো কেন বলো তো? আমি না সত্যি বুঝতে পারি না তোমায়। আমাকে তোমার বুঝতে হবে না। তুমি তো কখনো আমায় বুঝতে পারবে না। তুমি বুঝতে পারবে ওসব বাজে কথা। আমি সব বুঝতে পারছি। আসলেই তোমার চিন্তা চেতনা হাজার আগের মতো নেই। নিধি কথাটা শেষ করতেই নিজের উন্মুক্ত শরীরের উপর কাঁথা টেনে নিয়ে নিজের নীরবের দৃষ্টির আড়াল করে নিল। নীরব নিধির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোট্ট একটা ব্যাপার নিয়ে নিধি কি করে পারছে নীরবের সাথে এমন করে রিয়্যাক্ট করতে? নিধির কি একটু কষ্ট লাগছে না? নীরব নিধির শরীরের উপর থেকে এক টানে কাঁথাটা সরিয়ে নিতেই নিধি নীরবের দিকে কৌতূহলী চোখে তাকালো। নীরব নিধির দিকে ব্রু কুচকে তাকিয়ে বলে উঠল, তুমি আবার কাঁথা দিয়ে নিজেকে ঢেকে নিলে কেন? আমি কি তোমায় বলেছি নিজেকে এমন করে ঢেকে নিতে? তুমি বললেই কি আর না বললেই কি? আমি কি তোমার কথা শোনার জন্য বাধ্য নাকি?
ও মা তাই? তুমি আমার কথা শোনার জন্য বাধ্য না হলে কে বাধ্য হবে বলো আমায়? আমি জানি না কে বাধ্য করবে। আমি শুধুমাত্র এটাই জানি, তুমি আমায় আর বিরক্ত করবে না। আমি তোমাকে বিরক্ত করব, আদর করব, ভালোবাসা দিব, পারলে আটকে দেখা। আমায় হট বলে অপমান করে এখন আসছে ভালোবাসা দেখাতে। ঢং দেখে আর বাঁচি না। সবে তো ঢঙের শুরু দেখেছো, আরো অনেক কিছু বাকি আছে এখনো। আরো অনেক কিছু বাকি আছে মানে? কি বলতে চাইছো কি তুমি? আমি আর কি বলতে চাইবো বলো? আমি তো সত্যিটা তোমার সামনে রাখছি। এসব কথা বলে কোনো লাভ হবে না। আমার আর কোনো আদর চাই না, আমি এমনিতেই ঠিক আছি। হুম, তুমি তো ঠিক নেই। আমার আদরে আদরে তোমাকে হট হতে হবে। এত এত হট করব যে তুমি হট হয়ে গিয়ে পাগল হয়ে যাবে একদম। হুম, তারপর? তারপর আর কি? আমার কাছে এসে আমার কানের কাছে মুখ নিয়ে গিয়ে আদর করে মলিন করতে বলবে, নীরব আমায় আদর করে করে পাগল করে দাও, আমায় গরম করে দাও, আমি আর ঠান্ডা হয়ে থাকতে পারছি না। কচু বলবো কচু। পারলে এমনটা করে দেখাও, তবেই আমি তোমার কথা মানবো, তার আগে নয়। আচ্ছা তবে তাই করছি। নীরব কথাটা বলতেই এক টানে নিধির শরীরের উপর থেকে কাঁথাটা টেনে সরিয়ে দিল। নীরব নিধির উপর থেকে কাঁথাটা সরিয়ে দিয়ে নিধির উন্মুক্ত বুকের দিকে এক দৃষ্টিতে তাকালো। নিধির উন্মুক্ত বুকের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকাতেই নীরবের সারা শরীরের মাঝে আগুন ধরে উঠল। নীরব পারছে না অপেক্ষা করতে। নিধিকে এমন অবস্থায় দেখার পর নীরবকে আটকে রাখার মতো যেন কোনো শক্তি নেই। নীরব নিধির বুকের মাঝখানে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিতেই নিধির সারা শরীর ভীষণ রকম কেঁপে উঠল। নিধির শরীরের এমন কম্পন যেন নীরবের বুকের মাঝে তোলপাড়ের সৃষ্টি করল। নীরব নিধির বুকের উপর আরও গভীরভাবে চুমু খেতেই নিধি পাগলের মতো করতে লাগলো। নীরব নিধির ঠোরজোড়া নিধির সারা শরীরে ছুঁয়ে দিতে লাগলো। একে একে নীরবের এমন পাগল করা স্পর্শ যেন নিধিকে আর তার মাঝে থাকতে দিচ্ছে না। নীরব পাগল হয়ে গিয়ে আরো গভীরভাবে চুমু খেয়ে খেয়ে নিধির ঘাড়ে গলায় কামড়ে দিতেই নিধি কাপা কাপা গলায় নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আহ নীরব, আর কত অপেক্ষা করাবে? এবার দাও না ওটা। আমি আর পারছি না নিজের মাঝে থাকতে। আমি তোমায় আর আদর করতে পারবো না, আমি তোমায় আরো পাগল করতে চাই। না, আর পাগল করতে হবে না। আমি এমন আদর আর নিতে পারছি না। আমায় এবার শান্ত করে দাও। আমি তোমায় শান্ত করতে চাই, তবে আরো বেশি করে পাগল করব, তারপর তোমায় ঠান্ডা করব। উফ, আমি এবার সত্যিই পাগল হয়ে যাব। আমি মরে যাচ্ছি নীরব। উফ, তুমি যদি এমন করো তবে কেমন করে হবে বলো? তোমার এমন আচরণ দেখলে যে আমি আরো বেশি উন্মাদ হয়ে যাই। তাই শোনা, উন্মাদ হয়ে গিয়ে কি করতে ইচ্ছে করে তোমার? অনেক কিছু করতে ইচ্ছে করে, পাগল হয়ে যেতে ইচ্ছে করে তোমার সাথে। তো হয়ে যাও না সোনা। এই শীতের রাতে আমাদের দুজনের মিলন মেলা শুরু হয়ে যাক। হবে সোনা, আমি আজ সারা রাত ধরে তোমায় পাগলের মতো আদর করব সোনা। আদরে আদরে আমরা দুজন পাগল হয়ে উঠবো। নীরব কথাটা শেষ করতেই নিধিকে আরো শক্ত করে নিজের বুকের সাথে লেপ্টে নিয়ে নিধির ঘাড়ে গলায় আদর দিতে লাগলো। দুজন দুজনকে পাগলের মতো আদর করে চলেছে। এই শীতের রাতটি যেন নীরব আর নিধির কাছে ভালোবাসার বার্তা নিয়ে এসেছে। তাদের মধুর মিলনের সাক্ষী হতেই এই রাতটি যেন আজ ধরা দিয়েছে তাদের দুজনের কাছে। নীরব নিধিকে প্রায় সারা রাত ধরে আদর করলো। আদর করে করে নীরব ক্লান্ত হয়ে নিধির বুকের ওপর মাথা রেখেই ঘুমিয়ে পড়ল। সকালবেলা নীরবের ঘুম ভাঙে নিধির মিষ্টি কণ্ঠের ডাকে। নিধি নীরবের বুকের উপর আলতো করে নিজের হাতটা রেখে নাড়া দিয়ে নীরবকে ডাকছে। নীরব চোখ মেলে নিধিকে নিজের পাশে বসে থাকতে দেখে অপলক দৃষ্টিতে নিধির চোখের দিকে তাকিয়ে আছে নীরব। নিধির চোখের উপর থেকে নীরব যেন নিজের চোখ নামাতে পারছে না। কি অপরূপ সৌন্দর্য নিধির সারা মুখে। এই মুখের উপর এত মায়া যে নিজের ইচ্ছা না থাকার পরেও কেউ এই মায়াকে এড়াতে পারবে না। নীরব নিধির দিকে হা করে তাকিয়ে থাকতেই নিধি আলতো করে নীরবের উন্মুক্ত বুকের উপর চিমটি কেটে দিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল, ও মা, তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? বলি, সকাল যে হয়ে গেছে সেই দিকে কি তোমার কোনো খেয়াল আছে? ও শিট, সকাল হয়ে গেছে। সরি গো, আমি একদমই খেয়াল করতে পারিনি। খেয়াল করবে কেমন করে?
এমন করে হা করে আমার দিকে তাকিয়ে থাকলে কি আর অন্য কোনো দিকে খেয়াল থাকে নাকি? উফ, আমি তোমার দিকে হা করে তাকিয়ে থাকবো না তো কার দিকে হা করে থাকবো তো শুনি? কারোর দিকে হা করে তাকাতে হবে না গো। এখন দয়া করে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমায় উদ্ধার করো। উফ, আমি বুঝতে পারি না, রোজ সকাল সকাল তোরা মাথাটা এমন করে গরম কেন হয়ে যায়? কেমন করে কথা বলো আল্লাহ! আমি তো পাগল, জানো না সেটা? আমি পাগল দেখেই এমন করি। তোমার তো আর সেটা বুঝতে হবে না, আর বুঝতে পারবেও না। এখন উঠে পড়ো। জি গো জি, আমি না কিছুই বুঝতে পারি না। সব কিছু একমাত্র তুমি বোঝো, তা অনেক বেশি করে বুঝতে পারো। হুম, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না করার কাজ করলে মেয়েদের কষ্টটা বুঝতে পারতে। পরে পরে তো ঘুমাতে থাকো, তুমি আর কি বুঝবে? আহ, তাই শোনা। আর আমি যে রোজ সকাল অফিস গিয়ে সারাদিন কাজ করি, সেই কষ্টটা কে বুঝবে? অমন এসি রুমে বসে কাজ আমিও করতে পারি। ওকে, আসছে কাজের বাহানা দেখাতে। হুম, শেষবারের মতো ডাকতে এসেছি, ভালোই ভালোই উঠে পড়ো। তা না হলে কি হবে গো? তা না হলে গো, আমি তোমার মুখের উপর এসে গরম জল ঢেলে দিব, তখন বুঝবে কত ধানে কত চাল। ইস, আমার রোমান্টিক বউটা আমার মুখের উপর গরম জল ঢেলে দিয়ে তুমি কি শান্তিতে থাকতে পারবে? পারবো না কেন? কি করবে কি তুমি? সেটা তো গতকাল রাতেও দেখালাম, আমি কি কি করতে জানি। তখন বুঝি দেখতে পাওনি? নীরব, আমার সাথে না মজা ফাজলামি করাটা বাদ দাও। আমার মাথা গরম হলে কি যে করব আমি। কতু করবে? সরো, ফ্রেশ হয়ে আসতে দাও। সব সময় বেশি বেশি কথা বলো তুমি। নীরব বিছানা থেকে উঠে নিধিকে এড়িয়ে গিয়ে চলে যায় ফ্রেশ হয়ে নিতে। নীরব নিধিকে এড়িয়ে চলে যাবার পর নিধি দ্রুত বিছানা গুছিয়ে নিল। নীরব আর নিধির এমন প্রেমময় ঝগড়া খুনসুটি সবসময় ধরে চলতে থাকে। আর নীরব নিধির এমন কথাবার্তা শুনে মনে মনে শান্তি পায়। নীরব ফ্রেশ হয়ে নিয়ে নিজের রুমে এসে অফিসের জন্য বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। রেডি হয়ে নীরব নিচে যাবে নাস্তা করার জন্য। নীরব নিজের জামা কাপড় গুছিয়ে নিতেই বিছানার দিকে তাকাতেই দেখতে পেল নিধি নীরবের সব কাছে গুছিয়ে বিছানার উপর রেখে গেছে। নীরব সব কিছু গুছানো দেখে মুচকি একটা হাসি দিয়ে ইচ্ছে করেই নিজের টাইটা বিছানা থেকে খানিকটা দূরে ফেলে দিয়ে গলা ছেড়ে নিধিকে ডাকতে লাগলো। নিধি নীরবের ষাঁড়ের মতো হুয়াঙ্কার শুনে নীরবের রুমে এসে নীরবের দিকে দৃষ্টিপাত করে ব্রু কুচকে নীরবকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে কি তোমার? এই ষাঁড়ের মতো চিৎকার করো কেন তুমি? কারণ আমি আমার টাই খুঁজে পাচ্ছি না। তোমায় আমি বারবার করে বলেছি আমার জিনিসগুলো গুছিয়ে রাখতে, তুমি আমার কোনো কথাই শোনো না নিধি। ও রে, আমি তো সব কিছুই এখানেই গুছিয়ে রেখেছিলাম। আমি নিজেও জানি না কোথায় গেল ওটা। জানতে হবে না, এখন খুঁজে দাও তো তাড়াতাড়ি। নীরব কথাটা বলতেই নিধি নীরবের কাছে এসে টাই খুঁজতে লাগলো। নিধি নীরবের টাই খুঁজে নিতেই নীরব দুম করে নিধির কোমর জড়িয়ে ধরলো। নিধির কোমর জড়িয়ে ধরে আলতো করে নিধির কোমরের উপর নিজের হাত বুলিয়ে দিল নীরব। নীরবের এমন হাত বোলানোতেই নিধি বুঝতে পেরে গেল যে তার ফাজিল বরটা ইচ্ছে করে তাকে আদর করার জন্য এখন টায়ের বাহানা ধরেছে। নিধি বুঝতে পেরে একটা ঝটকা দিয়ে নিজেকে নীরবের থেকে ছাড়িয়ে নিল। নিধি নীরবের থেকে পালিয়ে যেতেই নীরব হেসে ফেলল। ভালোবাসা সত্যি অসাধারণ। বেঁচে থাকুক ভালোবাসা। নীরব আর নিধির জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে।